Thank you very much. ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনারা। এ ধরনের একতরফা সিদ্ধান্তে বেকায়দায় ট্রাম্প। দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ডেমোক্রেটরা বলছেন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুচ্ছেদ ১ ধারা ৮ অনুযায়ী কেবল কংগ্রেসের অনুমোদনেই যুদ্ধ ঘোষণা সম্ভব। প্রেসিডেন্ট একা সিদ্ধান্ত নিতে পারেন না। এজন্য কড়া ভাষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন টেক্সাসের ডেমোক্রেট কংগ্রেস ওমেন জাসমিন ক্রকেট। তার অভিযোগ, কংগ্রেসকে পাশ কাটিয়ে একতরফাভাবে যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। তবে শুধু ডেমোক্রেট নয়, ট্রাম্পের নিজের রাজনৈতিক দলের ভেতরেও উঠছে প্রশ্ন। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে দেশের বিরুদ্ধে প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন রিপাবলিকান কংগ্রেস ওমেন মার্জরি টেইলর গ্রিন। যুদ্ধপন্থী ও সামরিক শিল্প জোটকে খুশি করার জন্য ট্রাম্প ইরানে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর যুদ্ধ ক্ষমতা সীমাবদ্ধ করতে একযোগে একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি এবং ডেমোক্রেট রো খান্না। অনুমতি ছাড়া ভবিষ্যতে প্রেসিডেন্ট যেন এমন হামলা চালাতে না পারেন, সেজন্য আরও শক্ত ধারা রাখার চিন্তা ভাবনা করছেন তারা। কংগ্রেসের একাংশ মনে করে এভাবে নির্বাহী ক্ষমতা ব্যবহার করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্যের জন্য হুমকি। সামনে যদি আরও হামলা হয়, তবে হয়তো এই বিতর্ক কেবল রাজনৈতিক নয়, আইনি লড়াইও গড়াতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।